মজার খবর আছে যার গুনাহগুলো জমিনে প্রকাশ করে না ইনশাআল্লাহ তার গুনাহ হাসরে ময়দানেও প্রকাশ করবে কি আল্লাহ কেবল তোর গুনাহ আমি দুনিয়াতেই প্রকাশ করে নাই আজকে ওই প্রকাশ করতাম সুবহানাল্লাহ বলে দুনিয়াতে ধরে থেকে সালাম করে আজকে বুঝি দুই দিকে সামনে তোর সরল দিতাম কি আরো মজার বিষয় আছে হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মতের গুনাহগুলোকে আল্লাহ প্রকাশ্যে কি করবে বিচার করবেন আমাদের গুনাহ আমাদের বিচার আল্লাহ রালে করবে যে নবীজি কষ্ট পাবে আরো মজার খবর আছে আমাদের পরে কোনো উম্মত হবে না কেন আমাদের পরে কোনো উম্মত নাই কেন আমাদের পরে কোনো নবী নাই কেন এটা আমাদের সৌজন্যে তো তোমাদের উপরে যদি আরেকটা নবী দিতাম ওই নবী আরেকটা উম্মত হতো তাহলে তোমাদের গুনাহগুলো তো আমরা উম্মতের কাছে করে দিতাম তোমাদের গুনাহ আমরা উম্মতের কাছে করে দিতাম যেমন কওমে আদ গুনাহ তোমাদের কাছে বলছি কওমে সামুদের গুনাহ তোমাদের কাছে বলছি কওমে লূতের গুনাহ তোমাদের কাছে বলছি কওমে নূহের নাফরমানি তোমাদের কাছে বলছি তোমাদের পরে যদি কোনো নবী আসতো আর নবীর পরে যদি কোনো উম্মত হতো তো তোমাদের গুনাহও আমরা করে দিতাম এজন্য তোমাদেরকে সেভ করার জন্য আমি একটা ইন্তজাম করছি সুবহানাল্লাহ আমাদের পরে আর কোনো নবী নেই আমাদের নবীর পরে কোনো কি নেই আমাদের উম্মতের পরে আমরা পরে আর কোনো কি নাই উম্মত নাই আমাদের পরে কোনো কিতাব নাই এগুলো কেন আমাদের সৌজন্যে সুবহানাল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদের মতো ছাড় পৃথিবীর কোনো জাতিকে রক্ষা নাই বাস্তব ব্যবস্থা এত হত্যার পরেও ছাড় দেওয়া পৃথিবীতে কোনো জাতিকে রক্ষা নেই দিয়েছে শুধু আমাদের সৌজন্যে সুবহানাল্লাহ যদি একটা হত্যার পরে যদি আসমান থেকে আযাব আসতো একটা মসজিদ বানানো ঠিক থাকে না মাথা সামনে ঠিক থাকে না এজন্য আযাব দেয় এজন্য কি হয় না এজন্য আযাব দেয় এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন তোমরা ইস্তিগফার করবা আমি তোমাদেরকে আযাব দিব আমার অভ্যাস এটা না আমি আমার না আমি কি না বল আমি আমার না তাহলে গুনাহ করে কি না আমাদের আপনি যদি কোনো কওমের উপরে নারাজ হন আপনি তখন কি করেন আল্লাহ তাআলা বলেন কোনো কওমের উপরে যদি আপনি নারাজ হই এক নম্বর কাজ করে বৃষ্টি বন্ধ করে দিন এবার বলেন তো আমাদের জমানা আমাদের ছোটবেলা বর্ষাকালে বৃষ্টি কেমন ছিল এখন কেমন এখন আসলে নাই কি পরিমাণ কমছে এক নম্বর শাস্তি কি দেয় বলেন ওই ছেলে বৃষ্টি বন্ধ দুই নম্বর শাস্তি যদি কোনো কওমের উপর আমি নারাজ হই তো ওদের ক্ষমতা তুলে দিই দিছে নেই কি বলে না এত কি বলে না কি পরিমাণ আমি মনে করি যে এরকম খুব ভালো হয় দুই নম্বর কি করে বলে আমার হাতে ক্ষমতা তুলে দেয় তিন নম্বর বকিলের হাতে মাল তুলে দেয় দিছে না বলে বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি আসছে বিদেশে কোন পুলিশ বাংলাদেশে বাড়ি করা নাই বিদেশে কোন নানা বাংলাদেশে বাড়ি করা বিদেশে কোন বাংলাদেশে বাড়ি করা তাহলে নাফরমানির কারণে কি করে আল্লাহ নামাজের কথা মুখ সাজা সাদা কি হচ্ছে না হুকুমত কামাতে হচ্ছে না মাল কামাতে কি বলে নাম মিলে গেছে 100 এবার আল্লাহ তাআলা বলেন আমি যদি কারোর উপর রাজি হই কোন
আমি প্রথম কাজ করি তাদেরকে দৃষ্টি দিই, রহমতের দৃষ্টি দেয়। তারপরে 2 নম্বরে তাদের হুকুমত তাদের আকল ওয়ালাদের হাতে তুলে দেয়। 3 নম্বরে মাল সফিদের হাতে তুলে দেয়। মাল কার হাতে তুলে দেয়? কাউন্সিলের হাতে মাল তুলে দেয়, কাউন্সিলের হাতে মাল তুলে দেয়। এদের একজনের টাকা, একদিনের টাকা, এদের দুর্নীতিবাজদের একদিনের টাকা যদি বাংলাদেশকে ছেড়ে দিত, বাংলাদেশের কাছে বিতরণ করে দিত, এই দেশে আক্রমণ করে জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোর কি অবস্থা, লকডাউনে মাদ্রাসার বোর্ডিং এর কি অবস্থা জিজ্ঞেস করেন। কোন দিন দিয়ে জিজ্ঞেস করছেন মোটামুটি সব কিছু জন্য আমাদেরকে টাকা দেয়, আর অনেক ছেলে দেয় না, খরচ দেয় না, দেয় না, যারা দেয় ওদের বাবু এখন টাকা দেয় না, ও রিক্সা দেওয়ানো বন্ধ, টাকা দিতে করতে বোর্ডিং কি বন্ধ না বোর্ডিং চালু? কাঁচা মালের দাম 600, বোর্ডিং চালু না বন্ধ? এবার সরকারিতে 100 টাকা নিচে প্রথম হয়, 100 টাকা দিচ্ছে পেঁপে, এক পাও 200 কি বলছি? কি পরিমাণ কষ্টে মাদ্রাসাগুলো আছে বলেন? দেখছেন একবার তোমরা পাঁচ ভাইয়া সেদিন দিনের মধ্যে দাদা ছাগলে বহুত কিছু করে দিয়েছিল বাংলাদেশ, ছাগলওয়ালা দিয়ে আল্লাহ বাংলাদেশকে কি উঠতেছে, বহুত কিছু করে দিচ্ছে। কি বলা আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, সমস্যা শেষ হয়ে আসবে। এজন্য মানুষের জন্য রোডে বলা নাই, মানুষের জন্য রোডে বলা নাই, মানুষের জন্য ফিকির বলা নাই। অথচ মাদ্রাসাগুলো আছে বলেই বাংলাদেশ টিকে আছে। মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে, কিন্তু মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। আল্লাহ মানে আল্লাহ আছে বলে বাংলাদেশ টিকে আছে, আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই দেশটা টিকতেই পারে না, এত দুর্নীতিতে কোনো দেশ টিকতে পারে না। ফেরাউন 30 বছরে 400 বছরের 30 জন হত্যা করেছে, আর বাংলাদেশের 54 বছরে কত লাখ নিহত হয়েছে বলেন? স্বাধীনতার পর থেকে পর্যন্ত কত লাখ নিহত হয়েছে? ফেরাউন কত বছরে কতজন আছে? 400 বছরে 30,000 মেয়েদের ফেরাউন যদি ফেরাউন হয়, এখন যে বছরে 5 লাখ আছে তারা কত বড় ফেরাউন বলেন? আল্লাহ সাবধান ছেড়ে দেন না, আল্লাহ কি দেন? সাবধান ছেড়ে দেন না। পৃথিবীর কত নাম বানাচ্ছেন, কত কিছুই করছেন, যদি যদি গিনেস বুকে নাম ওরা করা থাকতো, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি দারিদ্র জনগোষ্ঠীর মুখে লোক পা তুলে দেয়, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি এতিম বাচ্চাদের মুখে লোক পা তুলে দেয়, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি বাংলা এতিম বাচ্চা পালে, উত্তর হবে বাংলাদেশের কর্মচারী। আপনার কাছে থাকতে দেয় ঢাকা ভার্সিটিতে কতজনকে ফ্রি খাওয়া হয়, আমরা কাছে কেমন মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়া হয়, আমাদের মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়া হয়, ঢাকা মেডিকেল কতজনকে ফ্রি খাওয়া হয়, পটিয়া মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়া হয়, আমার মাদ্রাসা আমি 1700 জনকে ফ্রি খাওয়া হয়, কতজন 1700 জনকে আমি ফ্রি খাওয়া হয়। 3 বেলা 3 জনকে কত? 100 মানুষের 3 বেলা রান্না হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু লকডাউন দিয়ে দাও, আর দিয়ে দাও, আর জাতির এই কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জাতির কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। সব হলো জাতির গুনাহের সাজা। জাতির কি গুনাহের সাজা কি? আর কারাতে কি পরিমাণ গভীর রাখতে না? আপনি দেখে রাখবেন রাস্তায় কি বলে ফার্ম আছে, ফার্মের ফার্ম আছে,
तेरे बाथरूम में 3000 लाइट जले 3000 लेकिन हमारे बाथरूम में একটা लाइट नहीं ठीक